আপনারা জানেন যে প্রতি বছর হচ্ছে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকদের একটা ইভ্যালুয়েশন করে, যেটা হচ্ছে তাদের সাস্টেইনেবিলিটির উপর ভিত্তি করে হচ্ছে এই ইভ্যালুয়েশনটা করা হয়। রিসেন্টলি জুলাইতে হচ্ছে একটা রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক থেকে। যেহেতু বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, সো এই কাজটা বাংলাদেশ ব্যাংকই করে যে কোন ব্যাংকের সাস্টেইনেবিলিটি র্যাঙ্কিং কীরকম, রেটিং কীরকম, সেটা হচ্ছে ওরা করে থাকে সাধারণত প্রতি বছর। সো এই বছরও মানে গত যে ইয়ারটা গেছে ওই ইয়ারে হচ্ছে এরকম একটা ইভ্যালুয়েশন করা হয়েছে, এবং এই ইভ্যালুয়েশনের ভিত্তিতে তারা 10টা ব্যাংকে হচ্ছে সিলেক্ট করেছে যে টপ 10টা ব্যাংকে হচ্ছে তারা সিলেক্ট করেছে। আমরা এখন দেখি যে কোন কোন ব্যাংকগুলো আসলে এখানে র্যাঙ্কিং এর মধ্যে আছে। সো আপনারা এখান থেকেও অনেক কিছু জানতে পারবেন যে তাদের আসলে এই মানে কোন কোন ব্যাংকগুলো আসলে আপনাদের জন্য উপযোগী, বা কোন কোন ব্যাংকগুলা এখনো মানুষ বিশ্বাস করছে তাদের আমানত রাখতে এবং তাদের যে আর্থিক লেনদেনগুলো করতে। সো বাংলাদেশ ব্যাংকের এই ইনিশিয়েটিভটা আমরা একটু দেখি তা কোন কোন ব্যাংক তারা আসলে সিলেক্ট করেছে। আমরা যদি প্রথমে যাই, আমরা ব্র্যাক ব্যাংকে দেখতে পাবো। ব্র্যাক ব্যাংক হচ্ছে আপনারা জানেন যে অনেক দিন ধরেই বাংলাদেশে কাজ করছে এবং এদের প্রচুর শাখা প্রশাখা আছে। খুবই ব্র্যান্ডিং একটা ব্যাংক, খুব ব্র্যান্ড একটা ব্যাংক। সো অনেকেই এখানে তাদের আর্থিক লেনদেন কন্টিনিউ করছে। আমরা যদি 2 নম্বরে যাই, সিটি ব্যাংকে দেখতে পাচ্ছি। সিটি ব্যাংক হচ্ছে সেম, ওরাও ইন্টারন্যাশনালি কাজ করে, খুবই সাস্টেইনেবল একটা ব্যাংক। তারপরে হচ্ছে ওনারা 3 নম্বরে রেখেছে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে। এটাও হচ্ছে একটা বাইরের ব্যাংক। এটাও খুবই ওদের বিশেষ করে ওদের যে এজেন্ট ব্যাংকিংটা আছে এবং ফাস্ট ট্র্যাক বুথগুলো যেগুলো খুবই অ্যাক্টিভ আমি যতদূর দেখেছি। 4 নম্বরে রেখেছে হচ্ছে ওরা ইস্টার্ন ব্যাংকে, যেটা হচ্ছে আমরা ইবিএল বলে থাকি। এখানেও এটাও খুবই ভালো একটা ব্যাংক। আপনারা জানেন আমি আমার কয়েকটা ভিডিও আছে, ওদের হচ্ছে বিভিন্ন ক্রেডিট কার্ডগুলো আসলে খুবই অ্যাট্রাকটিভ কিছু অফার ওরা দেয়। সো আপনারা এটাও ট্রাই করতে পারেন। তারপরে রেখেছে হচ্ছে যমুনা ব্যাংকে। যমুনা ব্যাংকের র্যাঙ্কিংও খুবই ভালো। বাংলাদেশের একটা ব্যাংক হিসেবে এটা খুবই ভালো একটা পজিশনে আছে যমুনা ব্যাংক। তারপরে হচ্ছে আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আমরা যেটাকে এমটিবি হিসেবে জানি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তাদের সাস্টেইনেবিলিটির দিক থেকেও তারা খুবই পিছিয়ে নেই। তারপর আছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকও আপনারা জানেন যে এটা খুবই মানে উপরের লেভেলের একটা ব্যাংক আর কি, যেটা হচ্ছে আপনারা বিশ্বাস করতে পারেন আমার মনে হয় এই আপনাদের লেনদেনের জন্য। তারপর প্রাইম ব্যাংক আছে, এদেরও অনেক অ্যাট্রাকটিভ কিছু অফার আছে। এদের অনেকগুলো স্কিম আছে, আপনারা ইন্টারনেট চেক করে দেখতে পাবেন। খুবই ভালো একটা ব্যাংক, সো আপনারা ট্রাই করতে পারেন। এই ব্যাংকেও পূবালী ব্যাংক আছে, বাংলাদেশের একটা বাংলাদেশি ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক আছে। পূবালী ব্যাংক হচ্ছে অনেক একদম রুট লেভেলে চলে গেছে আসলে এরা। প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ওদের অনেক শাখা প্রশাখা হয়ে গেছে, এবং এটা খুবই ইদানিং আর কি খুবই মানুষের একদম দোরগোড়ায় পৌঁছায় গেছে, যেটা হচ্ছে ওদের খুবই পজিটিভ একটা দিক। 10 নম্বর যেটা আছে হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক। অনেকগুলো ইসলামী ব্যাংকের মধ্যে আসলে আমরা এই ব্যাংকটাকেই দেখতে পাচ্ছি যে একটু এগিয়ে আছে, মানে এই সাস্টেনেবিলিটির যে ভ্যালুয়েশনটা আছে সেখানে আমরা আর কোনো ইসলামী ব্যাংকে এখানে দেখতে পাই নাই, শাহজালাল ইসলামী ব্যাংকে দেখতে পেয়েছি। সো এটা আমার মনে হয় খুবই পজিটিভ একটা দিক। সো আমি যদি একসাথে সবগুলো ব্যাংকে যদি এখানে নিয়ে আসি, আমরা ব্র্যাক ব্যাংক দেখতে পাচ্ছি, সিটি ব্যাংক দেখতে পাচ্ছি, ডাচ বাংলা ব্যাংক দেখতে পাচ্ছি, ইস্টার্ন ব্যাংক দেখতে পাচ্ছি, যমুনা ব্যাংক দেখতে পাচ্ছি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দেখতে পাচ্ছি, এনসিসি দেখতে পাচ্ছি, প্রাইম ব্যাংক দেখতে পাচ্ছি, পূবালী ব্যাংক দেখতে পাচ্ছি, শাহজালাল ইসলামী ব্যাংকও দেখতে পাচ্ছি। এবং ফাইন্যান্সিয়াল কিছু কোম্পানিজকে ওনারা বাংলাদেশ ব্যাংকের যারা অডিটর ছিল ইভ্যালুয়েশনের মধ্যে নিয়ে এসেছে। আইডিএলসি ফাইন্যান্স, একটা হচ্ছে আইপিডিসি যে ফাইন্যান্সটা আছে সেটা, ওনারা হচ্ছে এই দুটাকেও র্যাঙ্কিংয়ে নিয়ে এসেছেন। কিছু ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের কথা আমরা খুবই ইয়ে করে বলি। সো আপনারা এই দুটা বিশ্বাস করতে পারেন, এই দুটাতে আপনারা আপনাদের যে আমানত আছে সেগুলা দিতে পারেন। আমার মনে হয় এটা যেহেতু বাংলাদেশ ব্যাংকের একটা নিরীক্ষা পরীক্ষা, সো আপনারা এটা করতে পারেন, দেখতে পারেন। আর একটা কথা সেটা হচ্ছে এই লিস্টটা আসলে করা হয়েছে সিরিয়ালি, যে ব্র্যাক ব্যাংক যে 1 নম্বরে আছে এমনও না, ইস্টার্ন ব্যাংক যে 4 নম্বরে আছে এমনও না। এটা হচ্ছে করা হয়েছে যে অ্যালফাবেট আছে, বি আগে আছে সেজন্য ব্র্যাকটা আগে এসেছে, সি আগে আছে সেজন্য সিটি ব্যাংকটা 2 নম্বরে এসেছে। এইভাবে হচ্ছে অ্যালফাবেটিক্যালি হচ্ছে এটা সাজানো হয়েছে। এটা এমন না যে শাহজালাল ইসলামী ব্যাংকে আমরা একদম পেছনে নিয়ে আসি যে তার মানে শাহজালাল ইসলামী ব্যাংক যে 10 নম্বরে আছে, এরকম কিছু না।
সো এটা একটু ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এই 10টা ব্যাংকই হচ্ছে র্যাঙ্কিংয়ে আছে। সো এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকেই নেওয়া হয়েছে এবং ওখানে ওইভাবেই বলা হয়েছে যে এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি দেওয়া হয়েছে। এখানে কোনো সিরিয়াল বা টপ 1, 2, 3 এরকম কিছু না। জাস্ট এটা 10টা দিতে হচ্ছে সিরিয়ালি, এইজন্য 10টা হচ্ছে একটার পর একটা দেওয়া হয়েছে। সো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্স আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। যদি সাপোর্ট না করে থাকেন প্লিজ সাপোর্ট করে ফেলুন। থ্যাংক ইউ।